আমার যুবক ভাইরা, ওয়াজের কথা ছিল 8টা টিকা। বাড়িতে আগামীকাল আমার আব্বা হুজুরের স্মরণে উরুস মুবারক, আমি সব পালায়া দৌড়াই আইছি। বাড়ি ঘরের মানুষকে আজকে কেমনে মাহফিলটা রাখলাম, কালকে মাহফিল বাড়ি এখন ফিরে গেছে, কিন্তু সবাই রে ফালাইয়া আইতে যায় আমার দেরি হইয়া গেছে। এরপর আমি মহব্বতে বেশি লম্বা করব না, মেসেজটা দিয়া যামু। পালন করার দায়িত্ব আপনার এবং আমার। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের কেমন দাম। আজও গেল, কাল গেল, ভাগলা নাই, যার সন্ধান কেউ জানে না, একজন জানে, জবান করে বলুন তিনি কে। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, ও বাবাজিরা, মুসা নবীর আমল চলে গেল, পাগলার আর খুঁজে পাই না। ঈসা নবীর আমল আবার আইসা গেছে, যুগ চেঞ্জ। ঈসা আলাইহিস সালামের আমল যখন আসলো, ঈসা পয়গম্বর বেশি বেশি জংলায় জংলায় গাছ গাছালি দেখে দেখে আল্লাহর গবেষণা করত। একদিন তিনি জংলার ভিতরে হাঁটতেছে, একদিন আমার ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটার পরে দেখতেছে জংলার ভিতরে সুন্দর একটা শ্বেত পাথর, সাদা পাথর। ঈসা পয়গম্বর জীবনে এই পাথর দেখে নাই। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, এত সুন্দর পাথর তোমার সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি আমি কখনো দেখি নাই। ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হই, না জানি গো আল্লাহ তুমি কত সুন্দর। আরো জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায়, লাইটটা একটু ঘুরাই মাঝে মাঝে, যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও চুড়ারু ঘাটের বাবারা, ঈসা নবী বলে, আল্লাহ, এত সুন্দর পাথর আর দেখি নাই, এত সুন্দর পাথর আর দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলি, এই পাথর দেখে তুমি অবাক হয়ে গেছো, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করো। এবার হাতের মধ্যে লাঠি নিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা, ভাগ করছো নি? হ করছি, কি দেখতেছো? ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি যখন লাঠি দিয়ে আঘাত করে পাথর ভাগ করলাম, আমি তাকাইয়া দেখলাম ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা বসে আছে। এক হাতে হলো জিকিরের তাসবিহ, আরেক হলে হলো সুন্দর তাজা আঙ্গুর ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দরজা নাই, জানালা নাই, কেমনে ঢুকলো? বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই বলো? ঘর বানাইলা কি দিয়া? জোরে কোনা সুবহানাল্লাহ।
এই প্যান্ডেলটা বানাইছে কতগুলা বাঁশের খুঁটি। আমার আল্লাহ এত বড় আসমান বানাইলো, কোন খুঁটির ব্যবহার করে নাই। সত্য কিনা বলছি? আর কি বুঝাইতা মালিক কত মেহেরবান। আল্লাযী, কোরআন শরীফ পড়লে অসুবিধা হইব? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইলো, একটা খুঁটিও প্রয়োজন হয় নাই। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এইভাবে আমার আল্লাহ 7টা আসমান বানাইছে বান্দার কল্যাণের জন্য। এই ৮২ থেকে শায়েস্তাগঞ্জের দিকে তাকালে মনে হয় আসমানটা শায়েস্তাগঞ্জে নেমে গেছে। শায়েস্তাগঞ্জ যাইয়া তাকাইলে মনে হয় দুলিয়াখাল দিয়ে আসমানটা নেমে গেছে। দুলিয়াখাল গেলে কয় পোল নাইমা গেছে, লামতে লামতে ওই পোল যাইলে কয় বানিয়াচং নাইমা গেছে, বানিয়াচং গেলে কয় শিবপাশা নাইমা গেছে, শিবপাশা গেলে কয় আজমিরিগঞ্জ নাইমা গেছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বাজান রুট ম্যাপটা মিলছে নি রে বাজান। এরপরে যুবক যত দূর যাইবা শুধু এমনই মনে হবে এত সুন্দর আল্লাহ আসমান বানাইলো। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ দরজা নাই, জানালা নাই, লোকটা এখানে কেমনে? ওই আমার জিগাইও না, পাগলারে জিগাও। এই পাগলা ডাক দিয়ে বলে, তুমি কে? ভাই আপনি আপনার আমলের কেউ না, আমি হইলাম মুসা নবীর আমলের উম্মত, আমি হইলাম মুসা নবীর আমলের উম্মত। কই এই জায়গার মধ্যে কেমনে ঢুকলা? কই এইভাবে এই জায়গার মধ্যে আমি ঢুকেছি। বন্ধুরে আমার, ও দক্ষিণ মিরাশির বাবারা, এবার ওই আমার আল্লাহর হাবিব ওই ঈসা পয়গম্বর ওই ছেলেটাকে ডাক দিয়ে কয়, তোমার হাতের মধ্যে যে আঙ্গুর ফল, কোন বাগান থেকে আঙ্গুর ফল আনো? বাইরেও কমনে আর ঢুকো কেমনে? কয় আমি যে একবার ঢুকছি আর বাইরেছি না। কয় তাইলে আঙ্গুর ফল কেমনে এত হাজার বছর রাখছো, শত বছর রাখলা? ডাক দিয়া বলে, আমি এমনি রাখি নাই, এই আঙ্গুর ফলগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না। এই আঙ্গুর ফল আমার আল্লাহ আমার জন্য সকালে পাঠায় আর সন্ধ্যায় পাঠাইয়া দেয়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলে, আল্লাহ নির্বেজাল ভাবে পাথরের ভিতরে এমন ভাবে ইবাদত বندگی করতেছে গো আল্লাহ, আমার উম্মত তো এত সুন্দর ইবাদত করার তৌফিক পাবে না, এত শত বছর ইবাদত করার সুযোগও পাবে না। আল্লাহ ডাক দিয়ে হে ঈসা, অন্য কোন নবীর উম্মত এই সমান সওয়াব পাবে না কি ঠিকই, কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যখন এই লোকটা এত বছর পর্যন্ত যেমনি নির্বেজাল গুনাহ ছাড়া ইবাদত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বছরে যে এই সওয়াবটা দান করেছি, আমি আমার আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ একটা রাত দিব, যে এই রাতটার মধ্যে ইবাদত করলে আমার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ওই পাগলার সমান সব এক রাতেই দান করে দিব। আল্লাহু আকবার। এরপরে ঈসা নবী ডাক দিয়ে কে, আল্লাহ এক রাত ইবাদত করলে এত সওয়াব তুমি দিয়া দিবা, আমারে যদি তুমি নবী না বানাইতা, যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হইয়া যাইত। এরপরে যুবক এখনো হাদিস শরীফ খুললে দেখো, ঈসা নবী এখন চতুর্থ আকাশের মধ্যে জিন্দা অবস্থায় আসে। কিয়ামতের পূর্বে তিনি দুনিয়াতে আসবেন, দাজ্জালকে সাইজ করবেন। কিন্তু মনে রাখবেন ও আমার যুবক ভাইরা, ঈসা নবী যদিও দুনিয়াতে আসবে কিন্তু নবী হইয়া আর আসবে না। ঈসা পয়গম্বর আমিন আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাই নয় শবে বরাতে ইবাদত দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই?
শবে বরাতের নামাজ পড়া, শবে বরাতের নামাজ পড়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। গুরুস্থানে যাইয়া মায়ের কবরের পাশে দাঁড়ায়া যাবেন, মার কবরের পারে দাঁড়ায়া চোখের পানি ফালায় ফালায় দোয়া করবেন। ফজরের নামাজটা জামাতে পড়বেন, তারপরে সকালবেলা ঘুমাবেন। আমার দেশে কিছু ঘুমটা মৌলবী আছে, আরো জোরে হইছে না রে ভাই, আসেনি রে ভাই, আছে যারা এই শবে বরাত আইলে ফতোয়াবাজি শুরু করে। ওই শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া বেদাত, খাওয়া বেদাত আমি জীবনে শুনছি না। আমার মন চাই বলতাম ওই মৌলবীরে কোন কিতাবে লেখছে শবে বরাত রাত্রে হালুয়া খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, রান খাওয়া যাবে না। মৌলবী সাহেব কিতাবের নামটা কই না। কিছু লোক আছে সুন্নিরা যে কাজটা বেশি বেশি করব এটার বিরোধিতা করবে, আজাইরা দরবার লাগায় না। আমরা শবে বরাতে হালুয়া রুটি, আমরা শবে বরাতে হালুয়া রুটি ফরজ মনে করো খাই না, ওয়াজিব মনে করো খাই না। বিশেষ দিন রাত আমরা বিশেষ একটা ফ্যামিলিগত আয়োজন করি, কারণ আমার রাসূল সবচাইতে বেশি পছন্দ করতেন হালুয়া। সবচাইতে বেশি পছন্দ করতো কি? হালুয়া। আরো জোরে হালুয়া। ওরা বলতেছে হালুয়া রুটি খাওয়া কি বেদাত। আজকে থেকে আর বলবেন না, কেউ বললে শুনবেন না, ইচ্ছা মতো খাইবেন। বেশায়া খাই গলা পর্যন্ত কিনে ঠিক আছে নি? ওকে, আচ্ছা বেশি কইস না, আবার কাছে বসে তো বুঝছ না, একটা আগুন আগুন তো আবার আল্লাহু আকবার জোরে কয় না। হালুয়া রুটি কি চলবে না বন্ধ হবে? খাওয়া কি বেদাত? এটা কোন কিতাবে লেখা আছে? আজকে যে দক্ষিণ মিরাশি মাহফিল হইছে, আমি মাছ আসির গেলে বলতে পারতাম প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মুরগি জবাই করছে, গরুর গোশত কিনে আনছে, মাছ কিনে আনছে। দূরের মেহমানগুলো এই এলাকাতে আসছে, কথা বলেন ঠিক না বেঠে? এখন যদি কোনো মৌলবী মাহফিল উপলক্ষে বাড়ি বাড়ি খাওয়ান করা, আলাদা মুরগি জবাই করা বেদাত, এটা কি কোন কথা হইলো? মানুষ তো কথাও কিছু মিলাইয়া কয়, কিছু কথা তো মানুষে বুঝদার হইয়া কয়। এটা সব বেবুঝ হয়ে গেছে। যারা বলে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন কর। কি দিছে? অফিস থেকে দেখে না, সবাই মহব্বতে কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যুবক ভাইয়ের আমার, শবে বরাতের পরের মাসটার নাম হলো রমজান। আর শবে বরাতের রাত্রে বেশি বেশি ইবাদত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যদি পারেন দল বাইদা গুরুস্থানে যাই আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগাহে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগাই সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়, সেই জাগারি বন্ধু নবী। কবরেরই আযাব
যদি মানুষ দেখিত কবরে রই আযাব ওরে গরবা নিসা নিয়ারে পাগল হইত গরবা রিসা রিয়া পাগল হইত এত মায়া করতেন আমরার সংসারে আজ বুঝি রে শুয়া আজ বুঝি রে শুয়া রয়েছে কবরে আজ বুঝি শুয়া রয়েছে খবর ও বন্ধুরে রমজান মাসটা তোরে কাঁদাবে যদি মা ঘরে না থাকে, রমজান মাসটা কাঁদাবে যদি ইফতারে ঘরে বাবা না থাকে। আমি গুনাহগার, আমি কোনোদিন বাবার সারা বাড়িতে ইফতার করি নাই। আমার বাবা আমার সারা কোনোদিন ইফতার করে না। আমার মা সবসময় সেহরিতে রান্না করে, সেহরির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়া খাবারের আধা ঘন্টা আগে ডাক দেয়, 15 মিনিট আগে ডাক দেয়, শেষে যাইয়া ডাক দিয়ে আমার ঘুম থেকে ভাঙ্গাইয়া ওই মধুমাখা ডাক আর শোনা যাবে না। নিজের স্ত্রী তোমার একবার ডাক দিব, ঘুমের সান্দায় যদি রোজা থাকতা না আর দ্বিতীয়বার ডাক দিত না। মা তোমারে বারবার ডাক দিছিল, দেখাই তোমার যৌবনে বেশিরভাগ তোমার জীবনে রোজা আছে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? ওই জন্য যুবক, ও যুবক, অনুরোধ করে বলি, আমার একটাই কথা বলে রে বাবা, এই রমজান মাসটা আইসা গেছে, এটা মেহমান। আমার নবী বলেন দুর্ভাগ্য তাদের জন্য যারা মা বাপ পাইয়া তারা নিজেকে গুছাইতে পারলো না, যারা মা বাপ পাইয়া নিজের গুছাইতে পারলো না, রমজান পাইয়া রমজানের ইজ্জত করতে পারলো না। এই জন্য যুবক আমার নবী বলতে তারা নাক ধুলাই মলিন হোক, সে ধ্বংস হোক। যারা মা বাপ পাইয়া সেবা করতে পারলো না, রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না। এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সম্ভবত রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে, সম্ভবত রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। দোস্তরা রে আমার, ও যুবকের দল, রমজান মাসে রোজা সম্পর্কে আমার নবী বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজানে কেউ যদি রোজা না কে গো, এই রোজাটা গুনাহগুলারে এমন ভাবে ফিরাইয়া দেয়। গুনাহ কাছে আসলে কয় আনা সায়েম, কেউ গালি দিলে কয় আনা সায়েম, কেউ ঝগড়া করতে আইলে কয় আনা সায়েম, আমি রোজাদার। আমার নবী বলছে কেউ যদি ঝগড়া করতে আসে তুমি বলবা আমি রোজাদার। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী বলেছেন, ফামুস সায়েম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আর এক জায়গায় বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে জবানটা খুলে বলেন
কিসের সাথে? যেই ব্যক্তি ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আজকে অনেক যুবক পোলাপান ঘুমের সান্দাই রোজা রাখে না, শরীর নাকি ভাঙ্গা যাইব গা, রোজা থাকে না। আমার পোলাটা বিদেশ যাইব গা, রোজা রাখে না। না রে না, বিজ্ঞান প্রমাণ করেছে ইচ্ছা মতো খাবার খাইলে লোকটা যেমন সুস্থ হয়, রমজানে রোজা রাখলে তার 1000 গুণ মানুষ সুস্থ হয়। ডায়াবেটিসের রোগীর জিজ্ঞাসা করবেন, সারা জীবন যা খাই রমজান মাসের মধ্যে আরো বেশি খায়। এরপর পরীক্ষা করে দেখে আমার ডায়াবেটিস আগের চাইতে ভালো। কেন জানেননি? আর রমজানের মধ্যে একটা রুটিন থাকে, রুটিনটা নিয়মিত থাকে। 2 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত থাকে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী বলেছেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন রোজাদারের জন্য 2টা আনন্দ, কোন কোন সময়? আমার নবী বলে একটা সময় হলো ইফতারের সময়। ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাওয়ান থাকে না, গলা শুকায়া থাকে, এটা আবার কেমনে আনন্দ? আমার নবী ডাক দিয়ে কয়, যখন বান্দা পানি লইয়া বহ, যখন বান্দা খেজুর নিয়া বহ, যখন বান্দা খাবার নিয়া বসে, তখন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কয়, তাকায়া দেখ দক্ষিণ মিরাশির মানুষগুলার পেটের অবস্থা কি? কই বেশি বালা না। গলার অবস্থা কি? কই বেশি বালা না। কই তাদের সামনে কি? কই খাবার। কই তাদের অবস্থা খারাপ কেন? কই পেটে ক্ষুধা, সারাদিন রোজা। কই সামনে খাবার থাইকা তারা কেন খায় না? আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দাদের সামনে পানি আছে, এই বান্দাগুলার সামনে পানি আছে। ও যুবক, ওই পানিগুলা কেন খায় না? আমার বান্দারা পানি পাইও পানি খায় না। তোমার ওই বান্দারা, আমার বান্দারা দেখো সামনে খাবার থইয়া ও খাবার খায় না। দেখছো নি? কয় কেন খায় না? ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙে তুমি মারবা, এই ডরে তারা খায় না। আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, তোমরা যে বললা আমার ডরে তারা খায় না, আমি জানতাম চাই এরা আমার দেখছেনি? কয়েন না। এরা আমার হাউজে কাউসার দেখছেনি? কয়েন না। এরা ফুলসেরা দেখছেনি? কয়েন না। এরা জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? না না না, এরা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুনও দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই। না দেখে আমার ডরে তারা খায় না। তুই তো কইছিলি আতাজালু মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে ওই বান্দা পাঠাবেন যে এই বান্দাগুলা জমিনে যাইয়া মারামারি করবে, দুনিয়ার জমিনে যাইয়া কাটাকাটি করবে, ফ্যাসাদ লাগাইবে? তোমরাই তো আমারে বলছিলা আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই। দেখ দেখ দেখ, এমনি কি আমি আশরাফুল মাখলুকাত বানাইছি? কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সাউন্ডটা স্ট্রংলি তুলে, কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, বলিয়াছেন পাক জাতে, বলিয়াছে পাক জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জুড়ে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই হাই, আল্লাহ ডাক দিয়ে কি
ফেরেশতারা আমার বান্দা আমরা দেখে নাই, না দেখাই খায় না, ইফতার টাইমের জন্য তারা অপেক্ষা করতেছে। ও যুবক ভাই, একটা কথা ইফতারের কথা মনে কইছি, দিকে একটা কথা কইয়া দিয়া যাই। ইফতারের টাইমটার সময় যারা ইফতারটা বানায় তাদেরকে নিয়ে ইফতার করবেন। ওরা কিন্তু সারাদিন ইফতারটা বানায় রেডি করে চুলার পারের মধ্যে থাকে, ওরা ইফতার করতে পারে না। এদেরকে নিয়ে ইফতারটা করবেন, আর না হয় ইফতারটা সুন্দর করে তাদের কাছে নিয়ে পৌঁছাইয়া দিবেন। খবরদার ডাইলের বড়া, পেঁয়াজু অথবা বেগুনি কিংবা বুট বাসি অথবা কোন ধরনের শরবতে যদি লবণ কম হয়, দমক মাইরা কইয়েন না লবণ কম হইছে না কেন, দমক মাইরেন না। আপনি যেমন রোজা সেও তো রোজা, সে সারা জীবন আপনারে লবণ মরিচ হলুদ সব দিয়া আপনারে খাওয়াইলো, কোনোদিন অসুবিধা হইল না। কিন্তু রমজানের মাসে একটু লবণ কম হই দিকে আপনার স্ত্রীরে আপনি ধমক দিয়েন না, ওই বাড়িওয়ালিটারে লইয়া খাইবেন। আপনার বাপ মা থাকলে বাপ মারে লইয়া নামাজের মুসল্লায় বসবেন, সবাইরে লইয়া আলাদা আলাদা ইফতার খাইবেন না। এটা বালানা আলাদা আলাদা দিয়েন না, এক জায়গায় বসবেন। প্লেটে দিলে এমনি প্লেটে দেন, কিন্তু সবাই একসাথে বসবেন। এই বসার মধ্যে কত নিয়ামত, এটা অনেক নিয়ামত আছে, বরকত আছে। কিন্তু আপনার জীবনে আপনি বহুত আব্বার লইয়া ইফতার করছেন, এই বছর আপনার আব্বাটা কবরে চলে গেছে, এইবার আপনার আব্বাকে আর দেখা হবে না। অনেক আম্মা আপনাকে সেহেরি তোমার ডাক দিয়া তুইলা দিছে, এখন মায়ের মধু মাখা ডাক আর শোনা যায় না। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দা আমার ডরে খায় না। তাইলে তোরা সাক্ষী থাক, দেখছস নি আমি কোন বান্দারে বানাইছি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা, সঙ্গের সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কে আলীকে সুপারিশ করবে না, যেই দিন কেউ কাউকে ছায়া দিবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমার আল্লাহ বলেছেন, ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় রোজাদাররা আমার আল্লাহর ডাইরেক্ট চোখ দিয়া দেখতে পারবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন, হাশরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহকে ভয় কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলেন, সবে বরাতে ইবাদতের প্রয়োজন আছে না নাই? রমজানের রোজা রাখার দরকার আছে না নাই?
অনেক মানুষ আছে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য মানুষ পাওয়া যায় না, টাকা দিয়েও মানুষ আনা যায় না। অথচ আমার নবী, আপনার নবী বলেছেন, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামায় 10টা হজ আর 10টা উমরার সওয়াব দিয়ে দিবে। সরি 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে, 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। তাইলে বুঝেননি ব্যাপারটা, কেন আপনি যাইতে চান না? একবার একটা হক কথা কইতাম, একবার জিজ্ঞাসা যে বাবা আপনি ইতিকাফটা করেন, এমন ভাবে বুঝাইলাম আমি মুরব্বী মানুষ, আপনি ইতিকাফটা করেন। সে আমার উত্তর দেন, হাজান গরু আছে। কি আছে? গরু আছে। খেতে যাওন লাগে, খেত বাজার করি না, কেউ নাই। বাজার করি না, কেউ নাই। আর কিতা আছে? গরু আছে। হেরে জিগাইলাম, বাতিজা অনেক শরীরটা একটু গরম করছে, একটু হয়েছে বাজান, বাজান আমনে দয়া কইরা, আমনে তো মুরব্বী মানুষ, আমনে ইতিকাফটা করেন। বাজান গরু আছে, জনকে গরু আছে, বাজার করি না, কেউ নাই, ওখানকে আমি ঠান্ডা থাকতাম পারি? বাতিজা অক্ষণ যদি মইরা যাও কালকা গরুটি রাখবো কেডা? এই শব্দ অক্ষণ যদি মইরা যাও কালকা তোমার ঘরের বাজারটা করবো কেডা? হিসাব আসেনি হিসাব। দেখেন এইটা চিন্তা করে হইলো ইতিকাফে যাইবেন। মরার আগে মরেন না মিয়া, জীবত ফালাইয়া, বউ জীবত ফালাইয়া, সংসার ফালাইয়া 10টা দিন ট্রেনিং দেওয়ার লাগে না ইতিকাফ দিছে। দেহস না কেমন লাগে? ইহা নয় ফাটাফাটি উঠে। শতকরা 3 জন লোক পাওয়া জানা মসজিদের ভিতরে ইতিকাফ করবার লেগে। কথা কন না, কে লেগা? ইতিকাফ কি চলবে না বন্ধ হবে? এখন নিয়ত করেন, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করোনায় বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আবার বলছি, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা হলো, আমরা মিলেমিশেই থাকতে চাই, মিলেমিশেই থাকতে চাই। যদি আমার কোনো সঙ্গতি থাকে আমাকে বুঝাইয়া দেন। 1.5 ঘন্টা হইতেছে ওয়াজ করছি, লাইন ছাড়া কি কোনো একটা কথা বলছি? কথা বলেন না কেন? এরপরে যদি কালকে দোকানের মধ্যে বৈশাখ কয় কাহিনী উল্টা পাল্টা বইয়া গেছে, বুঝতে হবে তার কান দিয়ে কটন বার দিয়ে তার কান পরিষ্কার করতে হবে।
ঠিক কি না বলেন? ভাইর আমার, শেষ কালাম। রমজানের রোজা চাই কি চাই না? কারা কারা রোজা রাখবেন হাত তুলেন। ইনশাআল্লাহ জোরে বলেন, আরো বড় করেন ইনশাআল্লাহ। সত্যি রাখবেন তো ইনশাআল্লাহ? তারাবি পড়বেন তো? অন্যজনকে ইফতার করাইবেন তো? হাত নামা। ঈদগায় যাওয়া, ঈদে যাই না আমরা? ঈদে যাইবেন এক রাস্তায়, আসবেন আরেক রাস্তায়। সুবহানাল্লাহ। এটা সুন্নত। এটা কি? যাইবেন এক রাস্তায়, যাইবেন এক রাস্তায়, আসবেন আরেক রাস্তায়। একটা সুন্দর অ্যালবাম দিয়ে গেলাম আজকে। এমন শান্তিপ্রিয় ভাবে কথা কই না কোথাও। আজকে বললাম রাখ। আজকে একটা কথা বললাম, ঈদগায় এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন। ঈদগায় যাওয়ার সময় কি রাস্তায় মুর থাকে না? মুর বাঁকা নাকি একবার আপনার এটা সোজা? হ্যাঁ বাঁকা আছে। ওই বাঁকা দিয়ে যান, বাঁকার মধ্যে ফেরেশতারা দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই আওয়াজ নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়তে পড়তে যাইবেন। রাস্তার মোড়ের মধ্যে ফেরেশতা থাকে কিনা? কেন থাকে? ফেরেশতারা থাকে এইভাবে। ফেরেশতারা এইভাবে হাত করে, এইভাবে সেম এইভাবে হাতটা কেন করে দাঁড়াই থাকে? এই দেখে ফেরেশতারা এইভাবে দাঁড়াই থাকে। বান্দা যখন ঈদগাহ যায়, ওই ফেরেশতারা বান্দার গুনাহগুলো হাতে নিয়ে আনে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর ওই সময় যদি আপনার মুখে তাকবীর থাকে, কেমন লাগবে? আয় হায়, অনেক ভালো লাগবে। ঈদগার মাঠের ভিতরে দেখা যায় বেরোজদারটি আছে না, সবার সামনে পাতলা সাদা পাঞ্জাবিটা আর পাতলা সেন্টু গেঞ্জিটা, সাদা লুঙ্গিটা লাগাইয়া এমনে যে কাউরি দে বই ইমাম সাহেব রে কইব, আবার ব্যথা পাইছে রে, ভাবনা ব্যথা পাইছি, মন নাই।